16 বছর একজন মন্ত্রী দায়িত্বে ছিলেন। তিনি প্রতিটি ঈদেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন। আমরা গতকাল দেখেছি আমাদের সড়ক পরিবহন উপদেষ্টা বলেছেন অতিরিক্ত ভাড়া আদায় করলে গ্রেফতার করা হবে, কিন্তু আমরা এই ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই। ঈদে যে অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য সেটি আরো বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে। যাত্রী কল্যাণ সমিতি 18 মার্চ থেকে আমাদের একটা টিম এই নগরীতে আমরা কাজ করছে, বিশেষ করে সড়ক রেল এবং নৌ পথে আমরা লক্ষ্য করছি অতিরিক্ত ভাড়া আদায় এবার ভাড়া ডাকাতিতে রূপ নিয়েছে, কিন্তু কাউন্টারগুলোতে এইসব অভিযোগ করার মতো আমরা কাউকে পাচ্ছি না, সুরাহা করার মতো আমরা কারো কোনো সহযোগিতা আমাদের মিলছে না। বাধ্য হয়ে আমরা গণমাধ্যমের সামনে, আপনাদের সামনে, জাতির সামনে এই অভিযোগ করতে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জকরিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ আহমদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান সহ সম্মানিত নেতৃবৃন্দ। আপনি মিনিট দেন না ভাই, ভাইয়া দেরি করে এসো ভাই। সংবাদ সম্মেলন আপনাকে আটকে দিচ্ছে। কি শুরু করলো? আরে আমি লাইভ চলতেছে। লাইভ চলে এই ভাই সামনে থেকে সরেন। শুরু করেন ভাই, আপনারা শুরু করতে পারেন। একটু সামনের দিকে, একটু সামনে, সবাই সামনে। আমরা কি যেতে পারি? সবাই সামনে, সবাই একটু সামনের দিকে, একটু সামনে। আপনারা আগে নিয়ে যান, শুরু করেন। আপনাদের সংবাদ সম্মেলন শেষে আমরা নিয়ে নিচ্ছি, আপনারা শুরু করেন। ভাই আপনি দিয়েন না ভাই, কি করছে মাঝপথে প্রেস এটা করে দেন ভাই। আর অর্ধেক ছাড়ি দেবো না, অর্ধেক ছাড়ি দেবো। হাতে হাতে দিয়ে দেন, সবাই কাজ করে নিয়ে নিবে। আপনার ছাড়ি দেন না, 10টা ছাড়ি দেন না।
একটা দিতে। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানির বন্ধের দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা নিজেরাও গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে গিয়ে অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রতি বছর ঈদে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নানান পদক্ষেপের কথা শুনি। বিগত 16 বছর যাবৎ একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন। সরকার বদল হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। পরিবহনের চাঁদাবাজি কমেছে, ভাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না, বরং এই যে অতিরিক্ত ভাড়া আদায় কোনো কোনো পথে আগের চেয়ে বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত 20 মার্চ থেকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণে মাঠে রয়েছে। এতে দেখা গেছে 98% গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের সাথে জড়িত। তবে বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে এবারও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ, বিআইডব্লিউটিএ গঠিত ভিজিলেন্স টিমগুলোতে যাত্রী সাধারণের প্রতিনিধি না রাখায় এমন ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রী স্বার্থ দেখার কেউ নাই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষক টিম দেখতে পেয়েছে যে ঢাকা বরগুনা রুটে 500 টাকার ভাড়া এখন গতকাল পর্যন্ত 1000 টাকা আদায় করা হয়েছে। ঢাকা রংপুর রুটে শ্যামলী এসি বাসের ভাড়া 800 টাকার ভাড়া 1500 টাকা গতকাল পর্যন্ত আদায় হয়েছে। একই রুটে হানিফ এসি বাসের 1500 টাকার ভাড়া গতকাল 2500 টাকা, কোন কোন কাউন্টারে 3000 টাকা আদায় হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে গ্রিন সেন্ট মার্টিন এসি স্লিপার কোচের 1500 টাকা নিয়মিত ভাড়া গতকাল 2000 টাকা আদায় হয়েছে। এছাড়াও ঢাকার গাবতলী, কল্যাণপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নন এসি বাসের ভাড়া 300 থেকে 900 টাকা পর্যন্ত গতকাল পর্যন্ত বাড়তি আদায় হতে দেখা গেছে। ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে এসি নন এসি বাসের ভাড়া 300 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি আদায়ের তথ্য আমাদের পর্যবেক্ষণকালে দেখা গেছে। এছাড়াও সরকার বাসের ভাড়া 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করেন, তার 40 আসনের বাসের উপর চাপিয়ে দেন। কিন্তু 52 আসনের বাসের ভাড়া আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয় না। এতে করে দেখা যায় 40 আসনের বাসে যে ভাড়া আদায় করা হয় 52 আসনের বাসও একই ভাড়া আদায় করা হয়। নৌপথে ট্যাক্স শ্রেণীতে ঘুমিয়ে ঘুমিয়ে যাতায়াত করা যেত। পদ্মা সেতু চালুর পর চেয়ার বসিয়ে একজন যাত্রীর স্থলে 3 জন যাত্রীর চেয়ার বসানো হয়েছে। আবার জন্য বাড়তি ভাড়া 100 থেকে 200 টাকা, সিঙ্গেল কেবিনে 200 থেকে 300 টাকা, ডাবল কেবিনে 400 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে। রেলপথে প্রতি বছর ঈদে ট্রেনের ছাদে
যাত্রী পরিবহন ঠেকাতে নানান ব্যবস্থা গ্রহণের পরেও বিপুল সংখ্যক নিম্ন আয়ের লোকজন কম খরচে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হিসেবে ভ্রমণ করে থাকে। এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ৮০,০০০ যাত্রী ট্রেনের ছাদে করে বাড়ি যাবে। তাদের প্রত্যেককে কমপক্ষে ১০০ টাকা হারে ৮০ লাখ টাকা রেলে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিতে হবে। খাবার গাড়ি, ইঞ্জিন, ২ বগির মাঝে কোচের ভেতরে বিনা টিকেটে যাতায়াত করবে আরো প্রায় ২.৫ লাখ যাত্রী। ট্রেনে কর্তব্যরত টিটি, গার্ড, সরকারি বেসরকারি স্টোয়ার, বেসরকারি ক্যান্টিন অপারেটরের লোকজন, ট্রেনে দায়িত্বরত জিআরপি, এনআরপি, স্টেশনে দায়িত্বরত টিকিট চেকারদের বিরুদ্ধে যাত্রী প্রতি করে ৩০০ টাকা হারে ৭ থেকে ৮ কোটি টাকার মতো ঘুষ দিতে হবে। এদিকে রেলে টিকিট বিক্রয়ে জড়িত প্রতিষ্ঠান সহজের বিরুদ্ধে টিকিট কালোবাজারি, কাউন্টারে টিকিটের মূল্য বেশি নেওয়া, ব্লক করে টিকিট আটকে রাখা, ভাঙতি নেই এমন অজুহাতে নানান কৌশলে বাড়তি মূল্য আদায় করতে হবে। পর্যবেক্ষণকালে রেলের নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা আমাদের টিমের সদস্যদের কাছে অভিযোগ করেছেন। প্রিয় বন্ধুরা, যাত্রী কল্যাণ সমিতি রাজধানীর গণপরিবহনে সার্বিক অবস্থা যাত্রীর পরিসংখ্যান পর্যালোচনা করে মনে করেন ঈদ যাত্রায় ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকায় ঈদ বাজার সহ নানান প্রয়োজনে সড়ক, রেল, নৌ, আকাশপথের বিভিন্ন শ্রেণীর গণপরিবহনে ২২,৭৪,৯০,০০০ মানুষের যাতায়াত হতে পারে। এসব যাত্রীদের ঈদ বকশিস বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে ৮৩২,৩০,০০,০০০ টাকা বাড়তি ভাড়া আদায় চলছে। আমাদের সংগঠনের পর্যবেক্ষণে এমন তথ্য আমরা পেয়েছি। এবারে ঈদে ঢাকা থেকে ১,৫০,০০,০০০ মানুষ গ্রামের বাড়ি যাবে। এছাড়াও ঈদ বাজার সহ নানান প্রয়োজনে গণপরিবহনগুলোতে বাড়তি ট্রিপ সম্পন্ন হবে। এসব যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারের ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তে ৮৩২,৩০,০০,০০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় চলছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা গত ২০ মার্চ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ঈদ যাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আজ আপনাদের সামনে এই প্রতিবেদন আমরা সমাধানের নিয়ত তুলে ধরছি। আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে এবারের ঈদে সবচেয়ে বেশি যাত্রী নৌপথে পরিবহন হবে। ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ নদীবন্দর সহ বিভিন্ন ঘাট দিয়ে ২০০-টির বেশি ছোট বড় নৌযানে প্রায় ৪০ লাখ যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। যাত্রী প্রতি ৫০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত শ্রেণীভেদে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। গড়ে যাত্রী প্রতি ২০০ টাকা বাড়তি ভাড়া আদায় হলে ঈদের আগে এইসব যাত্রীদের কাছ থেকে প্রায় ৮০ কোটি টাকা বাড়তি গুনতে হবে। রাজধানীতে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশায় ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য মেতে উঠেছে। ঈদের কেনাকাটা
বিভিন্ন টার্মিনালে যাতায়াতের পাশাপাশি দৈনন্দিন নানান কাজে এসব অটো ব্যবহার করতে গিয়ে প্রত্যেক যাত্রীকে গড়ে প্রতি ট্রিপে 200 টাকা বাড়তি গুনতে হচ্ছে। ঈদের আগে রাজধানীতে চলাচলকারী 20,000 সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 30 লাখ ট্রিপ যাত্রীকে 60 কোটি টাকা বাড়তি গুনতে হবে। ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক, প্যাডেল চালিত রিক্সা ঈদ বকশিসের নামে যাত্রী প্রতি গড়ে 20 টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে রাজধানীতে চলাচলকারী প্রায় 8 লাখ এই ধরনের যানবাহনে 8 কোটি ট্রিপ যাত্রী যাতায়াত হতে পারে। এই যানবাহনে যাত্রীদের 160 কোটি টাকা বাড়তি করতে হবে। লেগুনা, দুরন্ত এসব গাড়িতে 7,000 হিউম্যান হলারে 80 লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে ঈদ বকশিসের নামে গড়ে 20 টাকা বাড়তি দিতে হচ্ছে। সেই হিসেবে ঢাকার হিউম্যান হলারে 16 কোটি টাকার বেশি বাড়তি ভাড়া আদায় হবে। প্রাইভেট কার এবং মাইক্রোবাস 60,000 ট্রিপে গড়ে 3,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসেবে এই পরিবহন ব্যবহারকারীদের 21 কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে। এবারে নিতে দূরপাল্লার রুটে বাস মিনিবাসের 30 লাখ ট্রিপ যাত্রী যাতায়াতে যাত্রী প্রতি গড়ে 300 টাকা হারে বাড়তি গুনতে হচ্ছে। সেই হিসেবে দূরপাল্লার রুটের বাস মিনিবাসের যাত্রীদের প্রায় 90 কোটি টাকা বাড়তি গুনতে হচ্ছে। প্রতি বছর ঈদে ঢাকা মহানগরীতে চলাচলকারী সিটি সার্ভিসের বাসগুলোতে ঈদের 2 দিন আগে থেকে যে কোনো গন্তব্যে উঠলেই 50 টাকা, আবার কোনো কোনো বাসে 100 টাকা মাথা পিছু ভাড়া সর্বনিম্ন ভাড়া নেওয়া হয়। এবারও ঈদের 2 দিন আগে 3,000 সিটি বাসে 40 লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে গড়ে 30 টাকা বাড়তি নিলে এই খাতে প্রায় 12 কোটি টাকা বাড়তি গুনতে হবে।